সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবার অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি। সকাল বলতে ওই যে সকালের কিছু পার্ট তো তোমাদের সাথে শেয়ার করা কখনোই হয় না। তোমাদের দাদাভাই সকালবেলা দোকান যাওয়ার সময় এত তাড়া দেয় যে তখন আমার পক্ষে সম্ভবই হয় না যে ক্যামেরা সেট করব। তো আজকে কদিন থেকে ভাবছি বেড কভারটা চেঞ্জ করব। বেশি দিন যে হয়েছে সেটা কিন্তু না, 5-6 দিন, খুব জোর হলে 6 দিনই হয়েছে। কিন্তু হোয়াইট বেড কভার, তো আমার কেন জানি মনে হয় যে না, খুব নোংরা হয়েছে, তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর বালিশগুলো না একদম মানে কি বলবো, নেতিয়ে পড়ছে, তো ওগুলাকে একটু রোদে দিয়ে দিলাম। আর এদিকে আয়নাটা তো আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি কলিন দিয়ে একটু মোছার। কোনোদিন হয়তো মাঝে এক আধ দিন একটু বাদ যায়। আর আলমারিটা না আগে রোজই মুছতাম, সত্যি কথা বলতে এখন আর রোজ মোছা হয় না, তো অনেক কাজই থাকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এইমাত্র জাস্ট ঘরের কাজ কমপ্লিট হলো, মানে পুরো আজকে একদম ডিপ ক্লিনিং করে পরিষ্কার করলাম। প্রত্যেক দিনই তো ঘর গুছাতে অনেক টাইম লেগে যায়, প্রতিদিন ঘর গুছাই, তাও কী জানি এত টাইম কেন লাগে। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। আমি না আমার বউ ভাতে মানে রিসেপশানে আমি একটা বেড কভার গিফটে পেয়েছিলাম, যেটা আমি রেখে দিয়েছিলাম যে প্রথম অ্যানিভার্সারি যেদিন হবে সেদিন বিছানায় পাতবো। হোয়াইট কালারে ভীষণ ভালো লেগেছিলো। তো আরও এরকম অনেক ছিলই। তো এটা এত ছোট ছিল, যেদিন পাতবো সেদিন দেখি এত ছোট সাইজে, তখন এটাকে কেটে আমি দুটো এরকম বালিশের কভার বানিয়েছি, সাইডগুলো এরকম কুচি কুচি দিয়ে। তো অনেক দিন থেকেই মানে মাঝে মধ্যে 2-1বার ব্যবহার করেছিলাম, তারপরে ভাবলাম না, এটাকে ব্যবহার করে নিই। আর বেশ কিন্তু সুন্দর এমনি, আর কুচিগুলো দেওয়াতে না বালিশের কভারটা দেখতে ভীষণ সুন্দর হয়ে গেছে। এগুলোকে রোদে দিলাম, পরে বালিশে ভরবো আর কি কভারগুলো। হলো পুরো ঘর দেখো, পুরো ঘর টিপটপ গুছানো, সব ঘর গোছানো হয়ে গেল। এইমাত্র জাস্ট গোছানো হলো। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাজার আনেনি। এই ঘরও আজকে সোফার কভার টভারগুলো উঠিয়ে সব আর কি প্রচণ্ড ধুলো পড়ে যায়, সেগুলো ঝাড়লাম। এখন ঘরটা মুছবো আর বাজারটা আনার অপেক্ষা করছি, তারপরে স্নান করে রান্নাবান্না বসাবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমাদের ঠাকুরের সিংহাসন আসার কথা আছে, জানি না শিওর যে আসবে কিনা, মানে হয়তো আজকে আসতে পারে। আরও একটা জিনিস তোমাদেরকে যেটা দেখানো হয়নি, মানে দেখিয়েছিলাম কিন্তু পরে ওই ব্লগটা আমি আপলোডই দিইনি, সেটা হচ্ছে এই যেটা, এই কুশন কভারগুলো আমি কিনেছি 5টা সেট আর কি, 180 টাকা 70 টাকা কিছু কিনেছি। তো বেশ সুন্দর কালারফুল, আর ব্লুর মধ্যে হোয়াইট বেশ ভালো লাগে। তো যতটা আশা করেছিলাম অতটা আমার ভালো লাগেনি, কিন্তু পরে 2-1 দিন পরে বেশ ভালোই লেগেছে। তো এটা হচ্ছে গিয়ে, এটা একটা ডিজাইন, সব ডিজাইনগুলো না একদম আলাদা আলাদা, একটা এক এক রকম দেখাচ্ছি তোমাদের। আমি না বুঝতে পারছি না আজকে আমার ক্যামেরাটা জানি কী হয়েছে, একটা লাল লাল কেমন দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, ওই দিকে দেখো একটা লাগিয়েছি, এই ডিজাইনটা আবার আলাদা। দুটা আলাদা ডিজাইনের আছে, যে দুটো আমি এখনো পর্যন্ত লাগাইনি। ওই ঘরে হয়তো লাগাবো। এই ঘরে যে কুশনগুলো আছে এগুলোর মধ্যে আর কি ওই দুটো আরও লাগিয়ে দিতে পারি, পুজোর দিন হয়তো লাগিয়ে দিব। আর দুটো এমনি রেখে দিব, পরে আবার খুলে রেখে দেবো, কারণ এই কুশনগুলো তো আছেই। তো এখন ঝটপট করে ঘর মুছে নিই, আর বাজারটা আসলে তারপরে তাড়াতাড়ি করে আমি স্নানে যেতে পারি। তো বলতে বলতে বাজার আমার চলে আসছে, শাক, তারপরে মাছ, আর কি আছে জানি না, এখন দেখতে হবে। তোমাদের দাদাভাইয়ের মাথা মনে খারাপ আছে, এতগুলো শাক এনেছে, তার সাথে আছে ফুলকপি, আর কি আছে, ফুলকপি আছে, আর এখানে আছে মাছ, মনে হয় বাটা মাছ বলছিল আমাকে, আর এখানে আছে আমার রুটি। তো এগুলোই হচ্ছে বাজার, বুঝলি? আর কি বুঝলি? কি বুঝলি? বাজারে এত শাক খাইলে তো পেট মোটা হয়ে যাবে। পেট মোটা হয়ে যাবে শাক খাইলে? তাই নাকি? হ্যাঁ, তুমি অল্প শাক খাইও, তাহলে আমি মোটা হব না? বাহ, দারুণ বুদ্ধি তো। মাঝখানে না ফোনটা চার্জে দিয়েছিলাম, ফোনের সুইচ দিতে ভুলে গেছি। এর মতো বাজে আমার মনে হয় না আর কিছু হয়। তোমাদের কারোর সাথে কি এরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে। তো একবারে ঘরঠর মুছে স্নান করে চলে এসেছি, এসে একবারে একটু ক্রিম ট্রিম দিয়ে যা আর কি সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি। আর এখন যাবো রান্না করতে, ঝটপট করে, অনেক দেরি হয়ে গেছে। এইমাত্র আসলাম স্নান করে, আজকে একটা নতুন নাইটি পরেছি, এর আগে 1 দিন না 2 দিন পরেছিলাম। এখন সব সবজি, কড়াই, হাতা, খুন্তি সব কিছু নিয়ে ওই ঘরে যাবো। ভাতটা আগেই করে ফেলেছি, এখন ঝটপট করে করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। প্রতিদিনই আমার অনেক বেলাই হয়, স্নান টান করে যবে থেকে আমি রান্না করাটা শুরু করেছি তবে থেকে একটু দেরি হয়, কারণ এদিকে সব কাজগুলো একদম গুছিয়ে নিই। তখন সব এগুলো নিয়ে, রোদের তাপটা দেখো, নিয়ে ওই ঘরে যাবো কবে। আর এক দিদিভাই কমেন্ট করেছিল, দিদি বা বোন যাই হোক, কমেন্ট করেছিল যে কবে তুমি নতুন ঘরে রান্না করবে। আমি ভেবেছি ঠাকুর বাঁধবো তো ওই ঘরে, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। তো তারপরে মানে এই ঘরেও একটু পূজা না হলেও এই যাই আর কি, ওই দিন থেকে রান্না শুরু করব।
তো এখন যাই, এখন ফোনটা চার্জে বসিয়ে তারপরে যাবো, কারণ আমার ফোনে চার্জ নেই একটু। তো রান্নাবান্না এইমাত্র জাস্ট কমপ্লিট হলো। ওই দিকে দেখো চিঙ্কি বসে আছে, কখন থেকে এসে তোমাদের দাদাভাই পুরো ডাকাডাকি করলো। এতক্ষণ পরে উনি দেখি তারপরে কোথায় দেখলাম ঢুলতে ঢুলতে আসলো, প্রায় মানে 1-1.5 ঘন্টা ডাকাডাকি করা হলো, তাই না টিটুন? কত ঝিলিককে তারপরে ডাকতে পাঠালাম, সেই সময় আসলো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হলো ফাইনালি এত বেলায়। আজকে রান্না হয়েছে, আমাদের এখন প্রতিদিন শাক থাকবেই, কারণ এখন প্রচুর ধরনের শাক। এখানে আছে সর্ষে শাকের ঝোল, সর্ষে শাকটা ভালো লাগে বুঝলাম। আর এটা করেছি আমার জন্য, যেটা তোমাদের দাদাভাইও ভাগ বসাবে আমি জানি। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে অল্প একটু পেঁয়াজ রসুন, এটা দিয়ে আর কি মাখা মাখা বাটা মাছের ঝাল টাইপের। আর এখানে আছে আলু ফুলকপি দিয়ে একদম শুধু জিরার গুঁড়া দিয়ে পাতলা ঝোল। তো এইটাই হচ্ছে রান্না বান্না। ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, কিন্তু আমি জানি ও দুটাই খাবে। খাবা শিওর? হ্যাঁ খাবা না? খাবো সত্যি বলে আবার, দেখা যাবে। তো চলো খাওয়া দাওয়া। মোবাইলেরও পাতা হবে যখন আমি ভিডিওটা করব। তো এখন আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, আজকে একটা প্ল্যান আছে, দেখি করতে পারি কিনা। সত্যি এনার্জি পাই না, এত কাজ থাকে না, তো দেখি করতে পারি কিনা। খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। এখন এত ছোট দিন, তো চলে আসলাম এদিকে সন্ধ্যাটাও দিতে। অনেক দিন বাদে আজকে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, মানে কবে থেকে বাড়ি যাই না। তো একবারে ঝটপট করে রেডি হয়ে গেলাম, সব কাজকর্ম সেরে। আমাদের গাছের কলা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আসামি কলা। আর এই দেখো আমি একটা নতুন লুক করেছি। এটা দেখি বড় বড় হোটেলে বা অনেক বাড়িতেই দেখি এরকম, মানে ব্ল্যাঙ্কেট বলো বা যে কোনো যেটা আর কি গায়ে দেয়, সেটা এইভাবে সুন্দর খাটের উপরে রাখে। তো আমি এভাবে রাখলাম, দেখতে বেশ ভালোই লাগছে। তো ঝিলিককে জিজ্ঞেস করলাম ঝিলিক কেমন লাগছে, ঝিলিকও বলছে ভালোই লাগছে। সত্যি বললি না মিথ্যা? সত্যি বলছি ভালো লাগছে। ঝিলিকের জম শীত লাগছে মনে হচ্ছে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো এরকম লাগছে দেখতে, ক্যামেরাটা খোলা খোলা আসছে নাকি? তো এইরকম লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। যদি অন্য কালার হতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু না, হালকা কালারের মধ্যে লালটাই বেশি ভালো লাগছে না ঝিলিক? টিটুন বলতে নিয়েছিলেন। হয়ে গেছে বাইরে, এখন বেরোই তাড়াতাড়ি করে। বাড়ি এসে পড়েছি, তারপরে আসার ব্লগ করা হয়নি। এসে প্রায় অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে ওই যে চা বিস্কিট ঝুড়ি নিমকি দেখলে বাটির নিচে পড়ে আছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। সাথে আবার মা পাঁপড় ভাজা দিয়েছিল। এদিকে মামি মাসি দিদন সবাই মিলে টিভি দেখছিলাম, কম গল্প বেশি করছিলাম সবাই মিলে। আর মা এদিকে দেখছে যে আমি ভিডিও করছি, আর মামি একদম পুরো মনোযোগ দিয়ে এদিকে গল্প করছে। আর এই দেখো আমি আসার সময় কিন্তু আবার বেনি করেছি চুলে। তো বাড়ি চলে আসছি, আসার সময় ওই যে একই অবস্থা, ব্লগ করতে ভুলে গেছি। আর মানে যাওয়ার পরেই, মানে আমি চলে গিয়েছিলাম ওই বাড়িতে, ঠিক তখনই সিংহাসনটা চলে আসছিলো। আর মানে আমি ভাবছিলাম কখন আসবো, এরকম একটা ব্যাপার ছিল যে কখন এসে নিজের চোখে দেখবো। ছবি তো অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার ব্যাপারটাই আলাদা। আর এসেই তাড়াতাড়ি এই জায়গাটা ফাঁকা করলাম। চেয়ারটায় টুকটাক কিছু কাপড় ছিল, দু একটা জিনিস ছিল, ওগুলোকে সরিয়ে ঝাঁঝাটা দিয়ে সিংহাসনটাকে আমি ঠেলে ঠেলে সরাচ্ছিলাম, কেননা বেশ বড় ভারীও আছে, তুলে নিতে হয়তো ভারী লাগবে, কিন্তু ঠেলে ঠেলে নেওয়াই যাচ্ছিল। আর এদিকে তার পিছে পিছে তো সবাই চলে আসছে, সাথে আমাদের চিঙ্কিও চলে আসছে। আর ওই দেখো কালার করার জন্য একটা কালারের স্প্রে বোতল দিয়ে দিয়েছে, বলেছে তোমরা নিজেরাই কালার করে নিও। আমি বলেছিলাম যে হ্যাঁ আমরা নিজেরাই কালার করে নিব, তো ওটাও দিয়ে দিয়েছে। তো এই দিকটাই সিংহাসনটা রাখলাম, আর আপাতত এভাবেই রাখছি, পরে ঠিকঠাক করে রাখবো। তো বাড়ি থেকে তো অনেকক্ষণে চলে আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখলেই যে আমাদের নতুন সিংহাসন আনা হয়েছে, যেটা অলরেডি মানে ঠেলে ঠেলে আমি ঘরে ঢুকিয়েছি। এবার তোমাদেরকে যেটা সব থেকে বেস্ট জিনিস, মানে সিংহাসনের ভয়ঙ্কর একটা পার্ট যেটা তোমাদের দেখাচ্ছি, সেটা ব্যাক ক্যামেরা দেখা। তো সিংহাসনটা বেশ এমনি ভালোই হয়েছে। আর এরকম একটা স্প্রে বোতল আর কি দিয়ে দিয়েছে, কারণ আমি ভেবেছি হোয়াইট কালার করব, তো এটা হোয়াইট কালারের আর কি স্প্রে বোতল। আর এটা হচ্ছে হাইটটা হচ্ছে 3 ফিট, তাই না রিটন? 3 ফিটের থেকেও মনে হয় বড় হবে, বুঝলে? আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিংহাসনটা
আমার এই রকম লেভেলে আসছে, মানে এতটাই বড়। আমার ইচ্ছা ছিল এরকমই বড় বানাবো। আর এটা কিন্তু পার্মানেন্ট না, আমি মনে করো 3-4 বছরের জন্য এটা রাখবো। তারপরে আমার ইচ্ছা যে মার্বেলের সিংহাসন হয় বা কাঠের, ওগুলোর মধ্যে যে কোনো একটা বানাবো। আপাতত বাজেট কম, তাই এটাই মোটামুটির মধ্যে বানালাম। তো আপাততর জন্য, যার জন্য এটাই বানালাম। তো আমার ইচ্ছে ছিল যে একটু বড় হাইটের করবো আর কি, যেহেতু মানে ছোটো মোটো সিংহাসন আমার সেরকম একটা ভালো লাগে না। তো সবই ঠিক আছে। এই যে পিলারের মধ্যে যে ডিজাইনগুলো দিয়েছে এরকম থাক, এটাও আমি দিতে বলিনি, এটাও বেশ ভালো হয়েছে। আর নিচে দেখো এরকম ড্রয়ার দেওয়া আছে, এই ড্রয়ারে কিন্তু বেশ অনেকটা জিনিস আটবে। এই দেখো চিঙ্কি চলে আসছে, চিঙ্কি ঢুকবি, টিটন, চিঙ্কি ড্রয়ারে ঢুকে যাচ্ছে, চিঙ্কি। তো এই ড্রয়ারটাও বেশ জায়গা আছে, খুব স্মুথ, খুব সুন্দর, মানে ড্রয়ারটা খুব সুন্দর স্মুথলি খুললো কিন্তু একদম। তো এখানে আবার লক করারও ব্যবস্থা করা আছে। তো এই রকম ড্রয়ারটা, এটাও বেশ সুন্দর, সবই ঠিক আছে। দুপাশে দুটো পিলার দিয়েছে, সেটাও ঠিক আছে। তো এটা আমরা হোয়াইট কালার করব ভেবেছি। আর এই যে দেখো উপরটা এরকম ডিজাইন করা আছে, দেখলেই সে প্রথমে না এই ডিজাইনটার মধ্যেও প্রবলেম ছিল, এই ডিজাইনটা একদম চাপা খুব বাজে করছিল। পরে আমি এই ডিজাইনটাকেও চেঞ্জ করেছি আর কি, এটা আরেকটু মানে আরেকটু উঠালে আরও বেশি ভালো লাগতো, তবুও ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে সব থেকে খারাপ করেছে, এই যে দেখো ভেতরে কোনো জায়গা নেই। এই পিলারগুলোকে যদি মনে করো আর একটু এগিয়ে দিয়ে এখানে থাকতো পিলারগুলো, আর পিলারগুলো এই লেভেলে বসতো, তাহলে এই চূড়াটাও মনে অনেকটা এগিয়ে আসতো, তাহলে মনে করো ভেতরে ঠাকুর ঠিকঠাকভাবে বসানো যেত। কিন্তু যেহেতু এটা এতটা মনে করো মাঝখানে রেখেছে, তো এই দেখো ভেতরে ঠিক এইটুকুনো জায়গা, মানে একদমই জায়গা নেই বললেই চলে, মানে খুবই বাজে অবস্থা। তো এটার এখন একটা ব্যবস্থা করব ভেবেছি যে পিছন দিকে একটু বাড়াতে হবে। এই বুদ্ধিটা আমার ভাইই দিল। তো তাহলে হয়তো এটা ঠিক হবে। তোমাদের দাদাভাই বলছে ও নিজেই বলে করতে পারবে। তো দেখা যাক এখন কি হয়, জানি না। আর কি কালার করলে ভালো হয় তোমরাও একটু বলো তো, যেহেতু আমার ওয়ালটা হোয়াইট, তো ভেবেছি হোয়াইট আর যে কোনো একটা অরেঞ্জ কালার কম্বিনেশনে করব। মানে ওই যে বিটগুলো হয় না, ওগুলো অরেঞ্জ কালারের দিব। তো এইরকম দিব ভেবেছি। আর এই হচ্ছে সিংহাসনটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো মনে হয় খুব তাড়াতাড়ি করব। আর সিংহাসনটা তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি ঠিক করে তাহলে আরও তাড়াতাড়ি হবে পুজোটা। তো আশা করি মানে প্রায় 1 সপ্তাহের মধ্যেই পুজো হয়তো হবে। তো এটাই ইচ্ছে আছে। চিঙ্কি অলরেডি সোফায় উঠে পড়েছে। কি হয়েছে আজকে এই সোফায় না উঠে ওই সোফায় গেছে, কেন জানি না। ওই দেখো, প্রতিদিনও বিছানায় ঘুমায়, কালকেও বিছানায় ঘুমায়নি, সোফায় ঘুমিয়েছে। আমি তারপরে কম্বল ঢাকা দিয়ে দিয়েছিলাম, আজকেও তাই করেছে। তো দেখি পরে বিছানায় নিয়ে গেলে নিয়ে যাব। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।